আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার কাঁঠালের বিচি ঝরঝরা ভর্তা করে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। কাঁঠালের বিচি ঝরঝরা ভর্তা কিন্তু খেতে খুবই মজা লাগে, আবার বানানোও সহজ। এখন কাঁঠালের সিজন চলিচ্ছে, বিচি সবসময় বাড়ির থাকেই। চলো কেন করে আমি ভর্তাগুলো বানাচ্ছি তোমাকে কেন দেখাই। তার জন্য করে বিচিগুলো না ইনকে করে ছিলে নিচ্ছি। সবগুলো বিচি এখন ইনকে করে ছিলে নিছি। নিয়ে একবার পানি দিয়ে না ভালো করে ধুয়ে নেব। একবার ধুয়ে নিলেই হবে, বিচিত বেশি ময়লা থাকে না তো। এইদিকে আমি বিচিগুলো ধুচ্ছি। দেখো মিটু আমার পিছে পিছে বসে আছে। যেটি যাম ওরা খালি ঘুর করে ঘুরবি। এইদিকে আমি ঝাঁসেলোর জালটা ধরে দিলাম, দিয়ে কড়াইও তেনা পানি গরম দিছি। পানিগুলো বলো ফুটিছে, এর মধ্যে এখন কাটলের বিচিগুলো দিয়ে দেব। কাটলের বিচিগুলো না গরম পানির মধ্যে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর বিচিগুলো বেশি সিদ্ধ করে নেব না তো, 5-6 মিনিট জাল দিলেই হয়ে যাবে। বেশি সিদ্ধ করে নিলে সেই ভর্তা নরম নরম হবে, খেতে অতটা ভালো লাগে না। অল্প না শক্ত শক্ত থুয়ে নামালেই হয়ে যায়। পানিগুলো এখন আমি নিংড়ে নেব, নিয়ে শুকনো খোলাতে আনা ভেজে নেব, যাতে গায়ে গায়ে কোনো আর পানি না থাকে। বিচিগুলো ভাজা লওয়া হয়ে গেছে, এখন ওই কড়াতে আনা শুকনো পত্তেও ভেজে নেব। কাটলের বিচি ভর্তা তো আবার শুকনো পত্তে দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে। তোমরা যারা এখনো ইনকে করে কাটলের বিচি ভর্তা করে খাওনি, একদিন হলেও করে খাইয়ে দেখো, খেতে কিন্তু খুবই মজা লাগে। ভর্তাটা আজকে আমি শিলপাটাতি করে নেব। তার জন্য করে পত্তেগুলো না লবণ দিয়ে পিষে নিচ্ছি। পত্তেগুলো আগে পিষে নিলে তাহলে ভালো হয়। এখন অল্প অল্প করে কাটলের বিচিগুলোও পিষে নেব। বিচিগুলো ইনকে শিলপাটাত পিষে নিলেই কিন্তু ভর্তাটা ভালো লাগে খেতে। বিচিগুলো পিষে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে এখন লবণ দেন, পত্তেগুলোও দেন, পেঁয়াজ রসুন দিয়ে হাততে আনা তেল দিয়ে ভালো করে ডলে মেখে নেব। বিচি ভর্তাত রসুন দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।